গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক। একদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, অন্যদিকে নিজেদের আঞ্চলিক প্রভাব এবং প্রতিরক্ষা সক্ষমতা রক্ষার মনোযোগী ইরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য সীমিত সময়, সর্বোচ্চ 10 দিন সময় বেঁধে দিয়েছেন বলে জানা গেছে। তবে কেবল মৌখিক হুঁশিয়ারিতেই থেমে নেই ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের মতে 2024 সালে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আকাশ শক্তির সমাবেশ ঘটাচ্ছে পেন্টাগন। আকাশ, সমুদ্র এবং স্থল সব দিক থেকে ইরানকে পর্যবেক্ষণ ও কভার করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু কি যুক্তরাষ্ট্র সত্যি ইরানে সরাসরি হামলা চালাবে? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি, এপি নিউজ এবং আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র মূলত কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইরানও সরাসরি সংঘাতে না গড়ানোর চেষ্টা করছে, তবে তারা আঞ্চলিক প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে। 2024 এবং 2025 সালে ইরান ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক প্রশিক্ষণ উন্নয়নে মনোযোগী। এভাবে তারা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং পশ্চিমা শক্তিগুলো সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের মিত্ররা কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সরাসরি সংঘাতের আশঙ্কা কম, তবে ভুল বোঝাবুঝি বা আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতি জটিল করতে পারে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা বিষয়টি মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দু হলেও বৈশ্বিক সংঘাতের নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক শক্তিগুলো কূটনৈতিক সমাধান, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে বর্তমান বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ই সরাসরি বৈশ্বিক সংঘাতে যাওয়া থেকে বিরত থাকছে। তবে আঞ্চলিক প্রযুক্তি, রাজনৈতিক সমঝোতা এবং কূটনৈতিক চাপ পরিস্থিতিকে সংবেদনশীল রাখছে। আগামীর গতিপথ নির্ধারণ করবে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা। আপডেট পেতে এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ভিত্তিক নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।